যখন মানুষটি মরার পরে 20 দিন কিংবা 1 মাস 2 মাস 3 মাস 6 মাস হয়ে যাবে, ওই মানুষটির নাম কেউ নেবে না, বরং সেই কবরের ভিতরে একাই একাই তিনি থাকবে। আপনি বলবেন সেই কবরের ভিতরে নাকি আমার সঙ্গে আমার আত্মীয় স্বজন সকলেই যাবে রে? নবীর হাদিসে তিনি কি বলছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াতবাউল মাইতা সালাসাতু ফায়ারজি ইসনান। মানুষ যখন মারা যায় তার সঙ্গে 3টি জিনিস যায়, বরং ওই জায়গা থেকে 2টি জিনিস ফেরত চলে আসে। ওই জায়গা থেকে 2টি জিনিস ফেরত আসে, তার ধন সম্পদ, আত্মীয় স্বজন, তার ধন সম্পদ, টাকা পয়সা ওখান থেকে যখন ফিরে চলে আসে, এবং তার সঙ্গে থেকে তার সঙ্গের সাথীরা যাকে তারা মাটি মিঞ্জল করতে যায়, ওই লোক ছাড়া আর কেউ তার সাথে যাবে না। ছোট্ট কবরের ভিতরে যখন তাকে একাই থাকা হবে, একাই যখন থাকতে হবে, আর তার সঙ্গে কিছুই যাবে না, এবং ওখান থেকে যখন তার কাছ থেকে যখন সমস্ত মানুষ ফিরে চলে আসবে, তারপরে কি হচ্ছে শুনুন। যখন তাকে কবরে রাখা হবে, আর ওই কবরের ভিতর থেকে তাকে কবরে মাটি মিঞ্জল করার পরে ওখান থেকে সমস্ত লোকজন 40 কদম যেতে না যেতে তো তার কাছে 2টা ফেরেশতা এসে হাজির হয়ে যাবে। তার 1 নম্বর ফেরেশতার নাম হচ্ছে মুনকার, দ্বিতীয়টার নাম হচ্ছে নাকির। ওই মুনকার নাকির আসিবে, তারপরে তাকে যখন বসে বসে তাকে যখন উঠিয়ে বসানো হবে, অনেক হাদিসে বলা হয়েছে তাকে তার ছবি দেখানো হবে, নবীর ছবি আঁকানো হবে, অনেক হাদিসে বলেছে তাকে ডাইরেক্টলি দেখানো হবে, অনেক হাদিসে বলা হয়েছে তার ছবি আঁকিয়ে তাকে বলানো হবে। এই লোকটি কে কে কে? তিনি বলবে হায়াতাল আদরি, আমি তা জানি না। ওই যারা কাফির, বেঈমান, বেদিন, মুশরিক তারা বলবেন। এবং তারপরে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে তিনি বলেছে, ওই লোকগুলো যারা বেঈমান, বেদিন, কাফির তারা বলবে আমরা যখন মরে যাব, পচে যাব, করে যাব, মাটির সাথে মিশিয়ে যাব, তারপর কি আমাকে আবার নতুন করে জীবিত করা হবে? মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দারে আমি তোমাকে এত সৌন্দর্য করে সৃষ্টি করেছি, তোমাকে হাত দিয়েছি, পা দিয়েছি, তোমাকে বডি দিয়েছি, আর আমি তোমাকে এত সৌন্দর্য করে বানানোর পরে কি গে আবার আমি তোমাকে নতুন করে জীবিত করতে পারবো না। অবশ্যই তোমাকে আবার নতুন করে জীবিত করা হবে। ওই কবরের ভিতরে যখন তাকে জীবিত করা হবে, আর তারপরে তাকে 3টি প্রশ্ন করা হবে। তার মধ্যে 1 নম্বর প্রশ্ন হচ্ছে মান রব্বুক, তোমার রবকে। তারপরে বলা হবে মা দীনুক, তোমার দ্বীনকে। তারপরে 3 নম্বর বলা হচ্ছে মান নবিয়ুক, তোমার নবী কে। তখন তারপরে যদি কাফের, বেঈমান, বেদিন, মুশরিক হয়, ওই কাফের তখন উত্তর বলবে, যখন তাকে প্রশ্ন করা হবে মান রব্বুক, তোমার রব কে, তিনি বলবে হায় আল্লাহ আত্রে, আমি তা কিছুই জানি না, জানি না।